السلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير صدق الله العظيم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই উম্মতের উপর অনেক বেশি অনুগ্রহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই উম্মতের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে যা পূর্ববর্তী কোন উম্মতের এই বৈশিষ্ট্য নেই। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সর্বোত্তম উম্মত হওয়া এটা অনেক বড় একটা ফজিলত। এই উম্মতের জন্য হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন যে এই উম্মত আমি আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি কি এই উম্মতকে দেখতে পারবো? আল্লাহ তাআলা বলেন যে তুমি আসবা তো অনেক আগে, আর এই রাসূল আসবে অনেক পরে, তুমি এই উম্মতকে দেখতেও পারবে না। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি কি এই উম্মতের কোনো আওয়াজ শুনতে পারবো, শব্দ শুনতে পারবো? আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, শুনতে পারবে। আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা এই উম্মতের আওয়াজ খুলে দেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন। এই উম্মতের ফজিলত সমস্ত উম্মতের উপরে। এবং উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে নির্ধারণ করেছেন। সর্বোত্তম উম্মত এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুটা বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, এমনি ভাবে আমি বানিয়েছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত। এবং অন্য অর্থ হিসেবে আমি বানিয়েছি তোমাদেরকে মাধ্যম, ওয়াসাতা মাধ্যম, অর্থাৎ অন্য উম্মতের জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে তোমাদেরকে আমি বানিয়েছি। অর্থাৎ তোমরা অন্য উম্মতের জন্য, নবীগণের জন্য সাক্ষ্য দিবে। এটা একটা তোমাদের বৈশিষ্ট্য, উম্মাতা ওয়াসাতা। লিতাকুনু শুহাদা আলান নাস, আরো একটা বৈশিষ্ট্য। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আরো একটা বৈশিষ্ট্য, যে নবী কিয়ামতের দিন তোমাদের জন্য সাক্ষ্য দিবে। তো পাঁচটা বৈশিষ্ট্য এই উম্মতের। এই বৈশিষ্ট্য, পাঁচটি বৈশিষ্ট্য আর কোন উম্মতের জন্য এরকম নির্ধারিত নেই। এবং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। অন্য কোন ধর্মকে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে মনোনীত করেন নাই। যে যে নবীর যুগে যখন দিন ছিল তখন সেই নবীর দিন ছিল, কিন্তু ইসলাম এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দিন ইসলাম। এবং এটা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণিত। এবং কোরআনে কারীমের যে
শেষের দিকে যে অবতীর্ণ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ আমি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামত তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। এই আয়াতের তাফসীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলে যে তোমাদের কোরআনে একটি আয়াত আছে, এমন একটি আয়াত যদি আমাদের কিতাবে হইতো, আমাদের তাওরাতের মধ্যে থাকতো, তাহলে আমরা সেই দিনকে ঈদ হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সেই আয়াত কখন কোন সময় নাজিল হয়েছে আমি সবকিছু জানি, দিন, তারিখ, সময় সবকিছু জানি, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটা ঈদ আমাদেরকে দান করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো ইহুদিরাও এই দিনের উপরে মানে তারা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং এই দিন সম্পর্কে তারা তাদের মন্তব্য পেশ করেছে। তার কারণ তারা খুব ভালোভাবেই জানে যে তাদের কিতাবের মধ্যে ইসলাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই অবশ্যই দিন আল্লাহ তাআলার কাছে ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দনীয় দিন শুধু ইসলাম। ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্ম অবলম্বন করে বা অন্য কোনো ধর্মকে পছন্দ করে, তাহলে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম নয়, এটা একেবারে পরিষ্কার। চাই যেই ধর্মই হোক, ইহুদি মতবাদ হোক বা খ্রিস্টানিটি হোক বা হিন্দু ধর্ম হোক বা দুনিয়ার যে কোনো ধর্মই হোক, আল্লাহ তাআলা ইসলাম ছাড়া কোনো ধর্মকে পছন্দ করেন না, এটা কোরআনের ভাষায় পরিষ্কার। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে পছন্দ করে, অন্য কোনো ধর্মকে সঠিক মনে করে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তাহলে অবশ্যই অবশ্যই এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এমন অবস্থাতে যদি কেউ নিজেকে মনে করে যে আমি মুসলমান, এবং যদি কেউ মনে করে যে আমি একজন ভালো মুসলমান এবং আমি একজন ইমাম, আর তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন ধর্মটি সঠিক, আর সে যদি বলে যে দেয়ার ইজ নো অ্যাবসোলিউট এনি রিলিজন, অ্যাবসোলিউট ওনলি গড, যে কোন ধর্মই সঠিক নয় এবং কোন ধর্মই পারফেক্ট নয়, শুধু আল্লাহ তাআলাই পারফেক্ট, এতে পরিষ্কার সে ইসলামকে ডিনাই করে। মানে তার এই কথার দ্বারা পরিষ্কার বোঝা যায় যে ইসলামকে সে সঠিক ধর্ম মনে করে না। তো যদি কেউ এমন মন্তব্য করে তাহলে তার ঈমান থাকতে পারে না এবং তাকে মুসলমান বলা যাবে না, এবং তাকে প্রশ্ন করতে হবে যে আল্লাহ তাআলা যদি অ্যাবসোলিউট হয়, তা আল্লাহ তাআলাকে তো অ্যাবসোলিউট সমস্ত ধর্মের মানুষই মনে করে, এমনকি যারা খ্রিস্টান, যারা তিন খোদায় বিশ্বাসী, তারাও আল্লাহ তাআলাকে এক মনে করে, কিন্তু আল্লাহ তাআলার সাথে সহযোগী হিসেবে। এমনকি মক্কার মুশরিকিন যারা, তারাও আল্লাহ তাআলাকে এক মনে করত, কিন্তু তারা মনে করত যে অন্যান্য আমরা যে সমস্ত ইলাহ এবং মাবুদকে মানি, যাদের ইবাদত করি, তারা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছিয়ে দিবে, তারা আমাদের জন্য সুপারিশকারী হবে। এবং বর্তমান বিশ্বে যারা হিন্দু ধর্ম পালন করে, যাদের মাবুদের কোনো শেষ নাই, তারাও এক আল্লাহকে বিশ্বাস করে।
তাহলে দুনিয়াতে যদি শুধু আল্লাহ তাআলাই পারফেক্ট হয়, আর এর মধ্যে তো কারো কোনো সন্দেহ নেই, তাহলে কোন ধর্মই তো আর বেঠিক থাকবে না, তাহলে সব ধর্মই ঠিক। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে একজন মুসলমানকে যে কোন ধর্মটি ঠিক, কোন ধর্মটি হলো সঠিক, তো তার ভিতরে যদি ঈমান এতটুক না থাকে যে সে বলতে পারে যে ইসলাম ধর্ম সঠিক, তাহলে তাকে মুসলমান কোনোভাবেই বলা যাবে না। তার কারণ এতটুক যদি ইসলাম তার মধ্যে না থাকে এবং কোরআনের প্রতি তার যদি এতটুক ভালোবাসা না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটুকু ভালোবাসা না থাকে, তাহলে সে মুসলমান কি করে হবে এবং কি করে তাকে আমরা মুসলমান বলতে পারবো? এর মধ্যে কোনো সন্দেহ নাই যে ইসলাম ধর্মই হলো একমাত্র আল্লাহ তাআলার পছন্দনীয় এবং সঠিক ধর্ম। যদি এতে কেউ বিশ্বাস না করে, তাহলে সে কোনোভাবেই মুসলমান হতে পারে না। অবশ্যই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এবং এটা কোরআনে কারিমের সরাসরি আয়াতের কোনো ব্যাখ্যারও প্রয়োজন নেই, শুধু অনুবাদ করলেই এটা পরিষ্কার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুটি নয়, অনেক হাদিসের দ্বারা একথা একেবারে পরিষ্কার হয়ে যায়। মিশকাতের যে হাদিস আমরা সবাই বিভিন্ন সময় শুনেছি এবং আমরা জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা নিয়ে নিজে পড়ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হলেন এবং এত বেশি রাগান্বিত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বললেন, ওমর তুমি কি করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন, সাথে সাথে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, যে আমি আমার রব আল্লাহ তাআলাকেই মনে করি এবং তার উপরে আমি সন্তুষ্ট, এবং ইসলামকে আমি দিন হিসাবে মনে করি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী এবং রাসূল হিসাবে বিশ্বাস করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর, যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা থাকতেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, লামা ওয়াসিআহু, তার জন্য কোনো অবস্থাতেই, তার জন্য কোনো পন্থা ছিল না, ইল্লা ইত্তিবাই, আমার ইত্তিবা অনুসরণ ছাড়া। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেও আজকে আমার অনুসরণ করতেন। এবং সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু এটার মধ্যে দেখছিলাম যে কি আছে। তো এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। এখন যদি আমরা মনে করি যে আমরা এমন ভাবে যদি কথা বলি তাহলে ইহুদি খুশি হয়ে যাবে এবং যারা খ্রিস্টান তারা খুশি হয়ে যাবে, এটা কোনোদিনও হতে পারে না এবং কোনোদিনও হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই ইহুদি এবং খ্রিস্টান এরা কোনদিন আপনার উপর সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মিল্লাতের অনুসরণ না করবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ইহুদি বা খ্রিস্টান না হবেন, ততক্ষণ পর্যন্ত এরা আপনাকে কখনো পছন্দ করবে না এবং আপনার উপর সন্তুষ্ট হবে না। হে নবী, আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ তাআলার হিদায়াত, আল্লাহ তাআলার গাইডেন্স, এটাই হলো হুয়াল হুদা, এটাই হলো হিদায়াত। আল্লাহ তাআলার হিদায়াতই হলো হিদায়াত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি যেভাবেই এদের সাথে কথা বলেন আর যাই করেন, এরা কোনোদিন আপনার উপর সন্তুষ্ট হবে না। এজন্য আপনি পরিষ্কার বলে দেন যে আল্লাহ তাআলার হিদায়াতই হলো হিদায়াত
এছাড়া অন্য কোনো পন্থায় হিদায়াত কেউ পাবে না এবং অন্য কোনো পন্থা আর নেই। যদি আমরা মনে করি এবং আমরা যদি মনে করি যে ইন্টারফেথ করলে বা তাদের কথা একটু মেনে নিলে বা আমার ইসলামকে একটু দুর্বল আমি করে যদি তাদের সামনে পেশ করি তারা আমার কথা শুনবে, তো কোনোদিনও এটা হতে পারে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তারা সন্তুষ্ট হবে না। তো আজকে 1400 বছর পরে আমরা যদি এরকম কোন মনোভাব পোষণ করি তাহলে এটা কোরআনের বিরোধিতা হবে এবং কোরআনকে একেবারে সরাসরি কোরআনের একেবারে সরাসরি বিরোধিতা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম, সত্যিকার অর্থে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের ধর্মের উপর এবং তারা তাদের কিতাবের উপর আমল করে না, তারা শুধু তাদের খাহেশের উপর ডিজায়ারের উপর ডিজায়ারকে ফলো করে। যদি তারা সঠিক হিদায়াতের উপর এবং সঠিক কিতাবের উপর আমল করত তাহলে অবশ্যই আপনার উপর ঈমান আনত। আর যদি আপনি তাদেরকে আরো কাছে টানার জন্য ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম, সত্যিকার অর্থে এখানে নবীকে বলা হয় নাই বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে বলা হয়েছে যে যদি তোমরা তাদের ডিজায়ারকে তোমরা ফলো করো যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা চায় তোমরা যদি করো, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, এর পরেও যে একেবারে অকাট্য ইলম এবং প্রমাণ এবং আয়াত ওয়াহি সবকিছু পরিষ্কারভাবে তোমাদের সামনে এসে গেছে, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, একেবারে হিদায়াত পরিষ্কার হয়ে গেছে, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের সাহায্যকারী এবং আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো বন্ধু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলা। তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম কোন নবী কখনো ভ্রান্ত মতবাদকে কখনো অবলম্বন করবেন না এবং কখনো তারা কোন বাতিলের ইত্তেবা কোনোদিন করবেন না। তো এই জন্য যদি নবীকে এরকম কোন কথা কখনো বলা হয় তাহলে এর অর্থ হলো উম্মতকে বলা। এরপরেও যদি আমরা মনে করি যে আমরা এরকম মনোভাব পোষণ করলে হয়তো আমাদের সাথে সম্পর্ক ভালো হবে, গাঢ় হবে, তাহলে এটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন যারা, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, কাফির অর্থাৎ যারাই ইসলামকে অস্বীকার করবে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে না, তারা চাই ইহুদি হোক, খ্রিস্টান হোক এবং তারা যে কোনো ধর্মেরই হোক, কাফের শব্দের অর্থই হলো রিজেক্টর, যারা ইসলামকে রিজেক্ট করে অর্থাৎ ইসলামকে অ্যাকসেপ্ট করে না তারাই কাফের। আল্লাহ তাআলা বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কখনো যেন মুমিন যারা মুসলিম যারা তারা যেন কাফেরদেরকে বন্ধু না বানায়। মিন দুনিল মুমিনিন, শুধু মুসলমান যারা মুমিন যারা তাদেরকে বন্ধু বানাতে পারবে, এছাড়া অন্য কাউকে বন্ধু বানানো তাদের জন্য জায়েজ নেই। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা তাদেরকে বন্ধু বানানোর অর্থ কি এটা যে তাদের কাছ থেকে এরা সম্মান চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আসলে তো ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, ইজ্জত তো আল্লাহ তাআলা দিবেন। তো ইজ্জতের পন্থা যেটা আমি মনে করি সেটা আসলে ইজ্জত নয়, বরং আসল ইজ্জত যেটা এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জত দেন তাহলে সে ইজ্জত পাবে। আমরা যদি মনে করি যে এদের সাথে আমরা মিলে চললে আমরা ইজ্জত পাবো তাহলে এটা হবে আমাদের জন্য খুবই বোকামি। এরপর যদি তাদের সাথে আমরা মিলার জন্য নিজের ধর্মকে দুর্বল হিসেবে তাদের সামনে পেশ করি, এর অর্থ যে আমার ঈমান নেই। এবং যদি একজন মুসলমান এবং নিজেকে যে ইমাম দাবি করে, নিজেকে যে একজন ভালো মুসলিম দাবি করে এবং যে মুসলিমদের একজন লিডার মনে করে, এমন কোন ব্যক্তি যদি এমন একটি কথা বলে
যেটা একেবারে কোরআনে কারিমের অস্বীকার করা, যে কোরআনে কারিমের ভিতরে কিছু আয়াত এমন আছে এবং কিছু আদেশ নিষেধ এমন আছে যেটা খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে ইহুদিদের ব্যাপারে এবং খ্রিস্টানদের ব্যাপারে। এগুলো পড়ে সাধারণ মুসলমান যারা, তারা কিভাবে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে ব্যবহার করবে, এটা চিন্তার বিষয়। তো এই জন্য এই ব্যাপারে আমাদের নমনীয় হতে হবে এবং এই ব্যাপারে আমাদের এমন কোন পন্থা অবলম্বন করতে হবে যেন ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের উপর অসন্তুষ্ট না হয়। তার থেকেও আরো আগে যে এরকম একটা কিতাব আমাদের লেখা উচিত, এমন একটি বই লেখা উচিত যে বইয়ের মধ্যে ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা এমন ভাবে করতে হবে যেন ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদের উপর অসন্তুষ্ট না হয়। যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন যে এই ইহুদি এবং খ্রিস্টান এরা আহলে কিতাব যাদেরকে বলা হয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তারা তাদের সন্তানকে চিনে, অর্থাৎ সন্তানের জন্মের আগের থেকে নিয়ে তার অবস্থা কি এটা বাপ মা বুঝে, জন্মের পর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বাপ মা তাদের অবস্থা বুঝে। তো আল্লাহ তাআলা বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এমন ভাবে চেনে, কিন্তু তারপরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, বরং তারা তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক যারা ঈমান এনেছে, যারা ভাগ্যবান তারাই ঈমান এনেছে। তার মধ্যে যেমন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় রাবাই ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিজের সন্তানের চেয়েও বেশি আমি চিনি, মানে আমার সন্তানকে আমি যেমন চিনি তার থেকেও বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। এই জন্য যে তিনি তো অনেক বড় রাবাই ছিলেন, আমাদের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত বেশি বিস্তারিত ভাবে বলা হয়েছে যে যেটা আমার সন্তান সম্পর্কেও আমি এত বেশি জানি না। তো এই আয়াত আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কোরআন, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু তারপরেও হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার দ্বারা আমাদের বোঝার জন্য আরো বেশি পরিষ্কার হয়ে গেছে। তা আমরা যদি মনে করি যে এমন কিছু লিখলে বা এমন কিছু করলে তারা আমাদের বন্ধু হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, তো এটা কোনোদিনও হবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক ছিল তারাও ইহুদি ছিল এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা হাসিল করার জন্য, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং মুসলমানদের তখন মদিনাতে যেহেতু অনেক ক্ষমতা ছিল, তো তাদের থেকে যেন কোনো ক্ষতি না হয় তাদের পক্ষ থেকে, এবং মুসলমান হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা এগুলো অর্জন করার জন্য তারা নিজেদেরকে মুসলমান জাহির করত, কিন্তু সত্যিকার অর্থে তারা ঈমান আনে নাই। যারাই ঈমান আনে নাই তারা সবাই প্রায় ইহুদি ছিল এবং তারা মুসলমানদের সামনে যখন আসতো তখন তারা বলতো যে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়ে গেছি। এবং তারা তাদের কিতাবের মধ্যে যে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সমস্ত বাণী আছে আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন, এগুলো তারা বলতো যে এগুলো আছে আমাদের কিতাবের মধ্যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি। কিন্তু যখন তারা একাকী হয়ে ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, এটা কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা যা কিছু তোমাদের উপর নাজিল করেছে, যা কিছু তোমরা জানো, এগুলো এদেরকে বলে দিচ্ছ কেন? এগুলো বলে দিলে তো তারা প্রমাণ হিসেবে আবার তোমাদের সামনে কোন সময় পেশ করবে, এগুলো তোমরা কেন বলো? তখন তারা নিজেরা ঝগড়া করত। তখন একে অপরকে বলতো যে আমরা তো আসলে এই জন্য বলি তাদেরকে বেওকুফ বানানোর জন্য, তাদেরকে আহমক মনে করে এগুলো বলি, আসলে তো আমরা ঈমান আনি নাই।
এরকম তারা বিভিন্ন সময় এরকম পেশ করত, কিন্তু সত্যিকার অর্থে তারা ঈমান আনত না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুসলমানদের সাথে মুলাকাত করত, দেখা করত, ক্বালু আমান্না, তখন বলতো আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যে তোমরা যদি এখন বলে দাও যা কিছু তোমাদের কিতাবের মধ্যে আছে, তাহলে লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, আখিরাতকে যেহেতু তারা বিশ্বাস করত, কিন্তু তারা মনে করত যে জান্নাতে শুধু আমরাই যাব, অন্য কেউ যাবে না, তাহলে কিয়ামতের দিন তো এরা তোমাদের সাথে আবার আল্লাহ তাআলার সামনে এগুলো নিয়ে ঝগড়া করবে। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝো না? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তোমরা যে গোপনে গোপনে এগুলো কথাবার্তা বলো, তো তোমরা যে মনে করো যে এরা কিয়ামতের দিন তোমাদের সাথে ঝগড়া করবে, কিন্তু এখন যে তোমরা এগুলো গোপনে মুসলমানদের আড়ালে বলা বলি করো, এগুলো কি আল্লাহ তাআলা শুনে না? আল্লাহ তাআলা তোমরা যা কিছু জোরে বলো এটাও আল্লাহ তাআলা শুনে, যা কিছু তোমরা গোপনে বলা বলি করো এগুলো আল্লাহ তাআলা জানে। এই যে মুনাফিক যারা ছিল তারাও কিন্তু ইহুদি ছিল, আর ইহুদি যারা তাদের ঠিকানা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মানে কাফির এবং মুশরিকদের থেকে আরো নিচে থাকবে এদের অবস্থান, এই যারা মুনাফিক। তো এই যে আমরা ইন্টারফেথের নামে যে নিজের ধর্মের দুর্বলতা, যে আমাদের ধর্মে এরকম কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে, আমাদের কোরআন শরীফের মধ্যে এরকম কিছু ব্যাপার আছে, এগুলো বলে নিজের ঈমান নষ্ট করা ছাড়া আর কোনো ফায়দা হবে বা উপকার হবে বা অন্য কেউ ইসলামে প্রবেশ করবে, এটা কোনোদিনও হবে না এবং এটা সম্ভব নয়, এবং এরকম কিছু করতেও দেখা যাচ্ছে না। এই যারা বলে যে আমরা ইন্টারফেথে যাই, হ্যাঁ, যদি কেউ সত্যি সত্যি যায় এবং এই উদ্দেশ্যে যায়, এই নিয়তে যায় যে আমি আমার ইসলামের সত্যতা, হাক্কানিয়ত আমি নন মুসলিমদের সামনে তুলে ধরব এবং এটা আমি পেশ করব যে ইসলাম ধর্মই হলো সঠিক ধর্ম, এবং তোমাদের ধর্মের মধ্যে, খ্রিস্টানিটির মধ্যে তোমরা যেটাকে মনে করো খ্রিস্টানিটি, এটার আসলে সত্যিকার অবস্থা হলো এই, এবং তোমাদের ধর্মের বাস্তবতা হলো এই। ইহুদিদেরকে বলবে যে দেখো তোমাদের ধর্মের বাস্তবতা হলো এই, এবং তোমাদের ধর্মে তোমরা যে মনে করো ইহুদি, আসলে সত্যিকার অর্থে তোমাদের ধর্ম তো আসলে ইহুদি ধর্ম না, এদেরকে বলা হয় বনি ইসরাইল, তাদেরও ধর্ম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে বলা হয়েছে মা কানা ইব্রাহিমু ইহুদিয়াম ওয়ালা নাসরানিয়াম ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কানা ইব্রাহিমু ইহুদিয়াম ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুসলিম এবং হানিফ, একনিষ্ঠ আল্লাহর দিকে, এবং এক আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করতেন না, এবং তিনি মুসলিম ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা এই যে তিন খোদা বানায় রাখছো, তিনজন রব, এই যে তোমরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মনে করো, এবং তোমরা মনে করো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, যে আমরা আল্লাহ তাআলার সন্তান এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র, আমরা ছাড়া জান্নাতে কেউ যাবে না। তোমাদের এই সমস্ত মতবাদ তোমাদের ভুল। এবং শুধু এটাই নয়, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার আগে তিনি তার সন্তানদেরকে বলেছেন যে তোমরা কার ইবাদত বন্দেগী করবে, এবং তিনিও বলেছেন যে আমি মুসলিম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবে লিখেছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার সময় 12 জন সন্তান সবাই উপস্থিত ছিল, সবাই, এবং সবাইকে জিজ্ঞেস করেছেন মা তা'বুদুনা মিন বাদি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, এবং 12 জন ছেলে সবাই একই উত্তর দিয়েছে যে যার উপরে আপনি আছেন এবং আপনার বাপ ইসহাক এবং আপনার
দাদা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যে ধর্মের উপরে, আমরাও ঠিক সেই একই ধর্মের উপরে, এবং আমরাও সবাই ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরাও সবাই মুসলিম। এই মুসলিম থেকে ইহুদি কিভাবে চলে আসলো, এর উপর ইতিহাস বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামের বংশে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সমস্ত নবীদের নবী এবং সর্বোত্তম নবী। হযরত ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের নাম ইসরাঈল, এবং হযরত ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের 12 জন সন্তান। এই 12 জন সন্তানের মধ্যে 2 জনের নাম তো আমরা জানি সবাই, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। ওনার যে আরো 10 জন সন্তান, তার মধ্যে একজনের নাম হলো ইহুদা, একজনের নাম হলো ইহুদা। তো এই ইহুদি ধর্মের, মানে ইহুদি ধর্মের বলতে বনি ইসরাইল যারা, তারা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের থেকে এদের শুরু হয় মিশরে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে যান, সেখানে অবস্থান করেন, সেখানেই মারা যান। মারা যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম মিশরে মারা যান। মারা যাওয়ার পরে প্রায় 400 বছর পর্যন্ত এই বনি ইসরাইলের রাজত্ব, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের রাজত্ব 400 বছর পর্যন্ত মিশরে চলতে থাকে। চলতে চলতে একসময় এমন হয় যে তারা দিন থেকে সরে যায়, বিচ্যুত হয়ে যায়, এবং যখন তারা আস্তে 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 দিন থেকে বিচ্যুত হয়ে যায়, তখন তারা ওই ধর্মীয় তাদের যে সিম্বল, যেটা তাদের ধর্মীয় যেটাই ছিল যে আমরা মুসলিম, তার থেকে সরে তারা জাতীয়তাবাদের উপর চলে আসে। তো জাতীয়তাবাদের উপরে আসলে তাদের বলা উচিত যে আমরা বনি ইসরাইল, মানে জাতীয়তাবাদের উপরে আসলেও বনি ইসরাইল বলা উচিত, কিন্তু যেহেতু বনি ইসরাইল বললে এটাও দিনের সাথে লাগে, এই জন্য তারা দিন থেকে সরার জন্য ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের এক সন্তান ইহুদা, ওই ইহুদার দিকে তারা নিজেদেরকে মানে করে, মানে তার নামে নিজেদের নাম রাখে ইহুদা। এটা একেবারেই একটা ধর্মের থেকে সরে যে একটা, এটা হলো জাতীয়তাবাদের উপর, যার সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। তো এই জন্য এই যে ইহুদি যেটা, এটা ধর্মীয় ভাবে এর কোনো মানে সম্মান বা ধর্মীয় ভাবে এর কোনো মান বা এর কোনো কিছু নাই, এটা শুধু একটা জাতীয়তাবাদের উপরে। যদি তারা ধর্মের উপরে থাকতো তাহলে আজকেও তারা নিজেদেরকে মুসলিম বলতো, এবং আজকেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতো। ওই জাতীয়তাবাদের উপর থাকতে 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 এবং চলতে চলতে 400 বছর পার হওয়ার পরে তাদের উপর ফিরাউনদের শাসন চলে আসে, অর্থাৎ কিপ্তিদের শাসন তাদের উপর চলে আসে, এবং কিপ্তিদের শাসন এমন ভাবে আসে এবং তাদের উপর আযাব হিসাবে আসে যে তারা দিনের থেকে সরে গেছে, এবং ওই আযাব আসতে আসতে আস্তে আস্তে এক সময় এমন হয় এই ফিরাউন তাদের উপর বাদশা হয়ে যায়, এবং বাদশা হওয়ার পরে যেই বাদশা হয়তো তাকে ফিরাউন বলা হতো, তারপরে তাদের উপর এই জুলুম অত্যাচার এত কিছু চলতে থাকে। এরপর হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে আবার সেই জুলুম অত্যাচারের থেকে মুক্তি দান করে, কিন্তু তারপরেও তারা হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের থাকা অবস্থায়ও তারা গাভীর পূজা শুরু করেছে, কিন্তু তারপরেও তাদের শাস্তি হয়ে গেছে, যাই হয়েছে। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াস সালামের পরে কিছুদিন পরেই তারা আবার তাদের ওই মূর্তি পূজার দিকে চলে যায়, এবং ওইভাবেই তারা ওই জাতীয়তাবাদের উপরে, ওই ইহুদার দিকেই তারা চলতে, ওই জাতীয়তাবাদের উপরেই চলতে থাকে, এবং বিভিন্ন সময় যে নবীদের যে শিক্ষা এবং নবীদের যে দাওয়াত, এগুলোকে তারা সবসময় ডিনাই করতে থাকে, এবং খুব গ্রহণ যারা করেছে তাদের সংখ্যা খুবই কম, খুব কম সংখ্যক লোক গ্রহণ করেছে, অধিকাংশ লোক ডিনাই করেছে, এবং এই কারণেই তারা নবীদেরকে হত্যা করেছে। এই জন্যই তারা বিভিন্ন সময় আম্বিয়া কেরামকে হত্যা করেছে। এই জাতির যদি কোরআনে কারিমে যেভাবে বর্ণনা করা হয়েছে যে শুরু থেকেই এরা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বলতে মানে আমাদের মুসলমানদের এই যুগের মুসলমান না,
যে ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, সেই ইসলামের বিরোধিতা করে 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 এরা শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন এসেছে, তখন এই ইহুদিদের মধ্যে 5টা গ্রুপ ছিল, মানে 5টা জাতির মতো ছিল, 5টা দলের মতো ছিল। ওই 5টা দলের মধ্যে সবাই প্রায় এরকম ছিল যে ঈসা আলাইহিস সালামকে কেউ অ্যাকসেপ্ট করে নাই, বরং সবাই ওই 5 গ্রুপের যারাই ছিল তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডিনাই করেছে। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এরা আবার ওই জাতীয়তাবাদের উপর চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বনি ইসরায়েলের শেষ নবী হিসেবে এবং হিদায়াতের জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা বিভিন্নভাবে অপবাদ দিয়ে এবং বিভিন্নভাবে দুর্বল করে হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের ধারণা অনুযায়ী তারা হত্যা করেছে, যদিও পারে নাই, কিন্তু তারপরেও তাদের দাবি যেহেতু হত্যা করেছে, তাহলে সেই হিসেবে হত্যার গুনাহ তো তাদের অবশ্যই হবে। তো ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যা করেছে। এই যে 5 গ্রুপ, যেটা অন্য কোন সময় হলে এই 5 গ্রুপ বিস্তারিত ভাবে ইনশাআল্লাহ আমরা বলবো। যাই হোক, এরা হলো এই ইহুদি। ইহুদিদের সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, তারা সত্যিকার অর্থে ওই জাতীয়তাবাদের উপর চলে আসছে এবং বিভিন্ন সময় তারা ওই ধর্মের নামে কিছু তারা ব্যবসা করেছে এবং কোরআনে কারীমে বিভিন্নভাবে এর বর্ণনাও আছে যে কিভাবে তারা ধর্মের নামে ব্যবসা করেছে। তো এখন যদি তাদেরকে ধর্ম হিসেবে এই ইতিহাস না জানার কারণে বা জানার পরেও যদি কেউ তাদেরকে সঠিক ধর্মের উপরে তারা আছে, এবং খ্রিস্টানিটির ব্যাপারে তো আরো মানে তাদের মানে কিছুই নাই বলতে গেলে, এবং প্রকাশ্য শিরিক, যে আল্লাহ তাআলার ছেলে হিসেবে মনে করা। তো এদেরকে যদি সত্য ধর্মের উপর আছে বলে কোন মুসলিম মনে করে, তাহলে তার ঈমান কোনোভাবেই থাকতে পারে না। এবং এদের সাথে ইন্টারফেথের অর্থ যদি এটা হয় যে তারা তাদের ধর্মের উপরে ঠিক আছে, আমি আমার ধর্মের উপরে ঠিক আছি, বা আমার ধর্ম বিসর্জন দেওয়া হলেও তাদের সাথে ভালোবাসা রাখতে হবে, এমন যদি কেউ মনে করে, তাহলে সে মুসলমান কোনোভাবেই থাকতে পারে না। এবং কোরআনের মধ্যে কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে, মানে কোরআনের মধ্যে আছে এবং অবশ্যই আছে, এবং আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের মধ্যে এমন কিছু ক্রিটিক্যাল আছে এবং এমন কোন সমস্যা আছে মনে করার অর্থ হলো যে কোরআনকে অ্যাবসলিউট না মনে করা, অর্থাৎ সঠিক না মনে করা। আর এর অর্থ হলো যে আল্লাহ তাআলাকে সে সঠিকভাবে বিশ্বাস করে না এবং আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআনকে সে সঠিক কোরআন মনে করে না। তাহলে কোরআনের উপর তার ঈমান নেই, আল্লাহ তাআলার উপরও তার ঈমান থাকতে পারে না। এরপরে এই ধরনের আরো কথা, যে কোন মহিলাকে স্ট্রিটে যদি আমি দেখি যে চেহারা কাভার করে চলে, তাহলে আমি খুব নিজেকে আমি লজ্জিত মনে করি এবং আমি এটা মনে করি যে এটা ইসলাম নয়, মানে ইসলাম বিরোধী। যেখানে আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক আয়াত নাজিল করেছেন এবং তাদের পবিত্রতা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এটা একটা ভিন্ন বিষয়। এবং কোরআনে কারিমের প্রথম যাদের সম্বোধন করা হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, তারা সাহাবায়ে কেরাম। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হে নবী, আপনি তাদেরকে বলেন যে যদি তোমরা কোনো কিছু চাও উম্মাহাতুল মুমিনিনদের কাছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে যদি তোমরা কোনো কিছু চাও, তাহলে পর্দার আড়াল থেকে চাও। এবং কারণ বর্ণনা করা হয়েছে, যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদেরও আত্মার পবিত্রতা এবং তাদেরও আত্মার পবিত্রতার কারণ। হ্যাঁ, যদি এমন হতো যে অন্য কোনো কারণ না বলা হয়তো, যেমন অনেকে প্রশ্ন করে যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য শুধু, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নাউযুবিল্লাহি মিন যালিক এতই খারাপ
যে তাদের অন্তরও খারাপ হয়ে যাবে, আর সাহাবায়ে কেরামে কি এত খারাপ যে তাদের অন্তরও খারাপ হয়ে যাবে? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে কিয়ামত পর্যন্ত কোন মুমিন বিয়ে করতে পারবে না, যেহেতু ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে তোমাদের মা। তো যেখানে কোরআনে কারিমে বলা হয়েছে যে তোমাদের মা, আর তাদেরকে কিয়ামত পর্যন্ত কোন মুমিন বিয়ে করতে পারবে না। এমনকি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র ছিলেন। তিনি যখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, কিন্তু যখন দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছেন। তো বিয়ের প্রস্তাব হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে পাঠিয়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পাঠিয়েছেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটু আগেও যিনি ছিলেন স্ত্রী, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন এই জন্য প্রস্তাব দেওয়ার জন্য যাচ্ছেন, খুবই সম্মানের সাথে এবং মা হিসেবে সম্বোধন করে প্রস্তাব পেশ করেছেন। তো যাদের আত্মা এত শুদ্ধ, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে নবীকে পাঠানোই হয়েছে এই জন্য যে ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের অন্তরকে পবিত্র করার জন্য, সমস্ত গুনাহ থেকে, শিরক থেকে, বিদআত থেকে, সমস্ত খারাপ জিনিসের থেকে, মুনকারাত থেকে। তো নবী যাদের আত্মাকে পবিত্র করেছেন তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমাদের মাদের কাছে যদি কোনো কিছু চাও তাহলে মিন ওয়ারাইল হিজাব, এবং এটা তোমাদের অন্তরের পবিত্রতার জন্য এবং তাদের অন্তরের পবিত্রতার জন্য। তো নবীগণের স্ত্রী কি নাউজুবিল্লাহি মিন যালিক এতই খারাপ ছিল আমাদের এই 1400 বছর পরের মহিলাদের থেকে, যে এদের অন্তরের পবিত্রতা আছে কিন্তু তাদের ছিল না? নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে পবিত্রতা ছিল না, তাদের কুমন্ত্রণা আসবে, আর আমাদের এই যুগের পুরুষদের কুমন্ত্রণা আসবে না। আর যেখানে কোরআনে কারিমে পরিষ্কার বলা হয়েছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে পরিষ্কার যে তারা যেন তাদের চাদর, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের চাদরকে তারা যেন এমন ভাবে ঢেলে দেয়। কেমন ভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা একটা ভিন্ন বিষয়, দুজনেই বলেন এই আয়াতের তাফসিরে যে মহিলারা শুধু একটা চোখ এতটুকু এমন ভাবে আবরণ করবে নিজেদেরকে যে একটা চোখ কোন রকম খোলা রাখবে যেন শুধু রাস্তা দেখতে পারে। এখন এই যুগের যারা বলে যে আমি এম্বারেস ফিল করি, আমি এটাকে ইসলাম মনে করি না এবং এটা ঠিক নয়, এদের কথাকে আমরা ইসলাম মনে করব নাকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তার ইলম বাড়িয়ে দাও, তাদের দ্বীনের ফিকহটাকে বেশি করে দাও, বাড়িয়ে দাও, তার তাফসীরকে আমরা কি ইসলাম মনে করব? নাকি বর্তমান যুগের যারা নিজেরা মহিলাদেরকে সামনে নিয়ে বসলে খুব আনন্দ ফিল করে এবং মসজিদের মধ্যেও তারা পর্দা সরাই দেওয়াকে ইসলাম মনে করে, এবং যারা নিজেরা এমন ভাবে পোশাক পরে যে নিজেদেরকে মুসলমান যেন বোঝা না যায়, তার কারণ যদি দাড়ি রাখে তাহলে কেউ আবার টেরোরিস্ট বলে কিনা, তো এই জন্য বলে যে আমি তো দাড়ি টেরে রাখি না, আমাকে টেরোরিস্ট বলবো। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব দাড়ি রাখে, তাকে টেরোরিস্ট বলবে? আমি তো এই জন্য দাড়ি টেরে রাখি না, আল্লাহর হুকুম আল্লাহ রসুলের হুকুম হোক। আমার দেখতে হবে যে এদেশের আইন কি বলে, এদেশের মানুষ আমাকে কেমন মনে করে, এটা আমার দেখতে হবে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুমকে, আদেশকে হালকা মনে করে, তুচ্ছ করে, যে আমি তো এসব দাড়ি টেরে রাখি না, যে রাখে টেরোরিস্ট তাকে বলে, তাকে জিজ্ঞেস করেন। এরকম যদি কেউ কোন সুন্নতকে, কোন আদেশকে, কোন আমলকে হালকা মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। একটা হলো যে একজন মানুষ গুনাহগার, নিজেকে অপরাধী মনে করে যে আমি গুনাহগার, যে আমি এই আদেশ পালন করতে পারি না, অপরাধী, গুনাহগার। আরেকটা হলো তার উপর অহংকার করা, প্রাউড ফিল করা, এতে তার ঈমান চলে যায়।
যাই হোক, একটা হলো যে মানুষকে ইমাম কি এমন হবে যে যে একজন মহিলাকে পর্দা করতে বলবে, ইমাম কি এমন হবে যে একজন মহিলাকে দিনের উপর চলতে বলবে, নাকি ইমাম এমন হইতে হবে যে যে মহিলাদেরকে ঘরের থেকে বের করে আনে এবং যে বোরকা পরে তার বোরকা খুলতে বলে এবং যে চাদর দিয়ে ঢাকে তাকে বলে যে তুমি প্যান্ট শার্ট পরে চুল খুলে আসো, এরকম হবে? কিরকম হওয়া দরকার? আল্লাহ তাআলা তো বলেন যে ইমাম এবং মোমেন এমন হইতে হবে। ইমাম তো আরো উপরের লেভেলে, একজন মোমেন এমন হইতে হবে যখন তার সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর রসুলের কথা বলা হবে, কোরআন তেলাওয়াত করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর নম্র হয়ে যাবে, তার অন্তর ভয়ে কাঁপতে থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান শুধু বাড়তে থাকবে, ঈমান শুধু বাড়তে থাকবে, ঈমান শুধু বাড়তে থাকবে। এটা হলো মুমিনের ক্রাইটেরিয়া মুমিনের। ইমাম তো আরো অনেক উপরের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন কাকে বলে? ইযা রুউ আল মুমিনুন, মুমিনকে যখন তাদেরকে দেখবে কেউ, যুকিরাল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। একজন মুমিন, একজন আলেম তো আরো অনেক উপরের জিনিস, একজন ইমাম তো অনেক উপরের জিনিস। একজন মুমিন এমন হতে হবে যে তাকে দেখলে মানুষ আল্লাহ স্মরণ করে, তাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আর যদি ইমাম এমন হয় যে মসজিদে নামাজ পড়াবে আর মহিলাদেরকে উলঙ্গ করবে, যে মহিলারা কাপড় খুলে না কেন, মহিলারা কেন বোরকা পরে, এটা তো অনেক বড় একটা ফিতনা। বলতে হবে যে এই যুগের নন মুসলিম যে সমস্ত লোক ইসলামের উপরে বিভিন্ন প্রশ্ন তুলে, নন মুসলিম যারা ইসলামকে খারাপ বলে, তাদের জবাব দেওয়া এটা মুমিনদের, ইমামদের, ওলামাদের কাজ, নাকি উল্টা নিজেকে মুসলিম দাবি করে আরো ওই নন মুসলিমদের থেকেও খারাপ পরিবেশ সৃষ্টি করা? এটা তো আসলে বলতে গেলে এই যুগের অনেক বড় একটা ফিতনা। এটা আমাদের মুসলমানদের বোঝা উচিত। আরো বলে যে যদি এইভাবে মহিলাদের পর্দা করতে বলা হয়, মহিলাদেরকে যদি ঘরের মধ্যে থাকতে হয় আর যদি বোরকা পরে যেতে হয়, তাহলে মহিলারা কিভাবে বাইরে যাবে, মহিলারা কিভাবে মসজিদে আসবে? তো মহিলারা তো মসজিদে আসতে পারবে না। আসলে সত্যিকার অর্থে আমার মনে হয় যে ওই ইমাম সাহেব এবং ওই লিডার সাহেব মহিলাদেরকে উলঙ্গ দেখতে চায়, পর্দা ছাড়া, বোরকা ছাড়া দেখতে চায়। তা না হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে চাইতেন সবসময় যে তারা যেন মসজিদে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া সওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাওয়া সওয়াব। তারপরেও, এবং কোন রকমের নিষেধ নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার উত্তরে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার পিছনে নামাজ পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পিছনে নামাজ পড়ার চেয়ে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি তোমার। আসল উদ্দেশ্য মহল্লার মসজিদে নামাজ পড়া নয়, বরং উদ্দেশ্য হলো যে তোমার ঘরের থেকে বাহির হওয়া ঠিক নয়। তোমার মহল্লার মসজিদের থেকে তোমার ঘরে নামাজ পড়া উত্তম, তোমার ঘরে নামাজ পড়ার থেকে তোমার ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম, ঘরের ভিতরে থেকে তোমার ঘরের ভিতরে ছোট রুমের মধ্যে নামাজ পড়া উত্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহিলাদেরকে ঘরের মধ্যে থাকার জন্য উদ্বুদ্ধ করেন, আর আমাদের ইমামরা মহিলাদেরকে বাইরে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, যেন এরা আরো বেহায়া হয়, আরো যেন গুনাহ করতে পারে। হ্যাঁ, একটা হলো যে মহিলারা তো, অনেকে বলে যে মহিলারা তো বাইরে এমনিও যায়, মার্কেটে যায়, দোকানে যায়,
হ্যাঁ, এরকম মহিলারা যে যায় এটা যে ভালো কাজ তা তো না, যে মহিলারা মার্কেটে যায়, মহিলারা জব করে, মহিলারা এই করে, তো এটাকে আমরা এই জন্য কি বলবো যে এটা খুব প্রশংসনীয় কাজ? হ্যাঁ, মহিলারা যায়, গুনাহ হয়ে গেছে বা হয়ে যায় যে পর্দা মেনটেন করতে পারে না, কিন্তু নিজেকে যদি অপরাধী মনে করে, গুনাহগার মনে করে, তাহলে তার তো তওবার কোনোদিন সুযোগ হবে। কিন্তু যদি এটাকে সঠিক শরীয়ত মনে করে এবং এটাকে ইসলাম মনে করে, তাহলে তো কোনোদিন তওবা তৌফিক হবে না, তওবার সুযোগ হবে না। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করে যে এমন অবস্থাতে মহিলারা কি করবে, বাহিরে যায়, মার্কেটে যায়, এমন অবস্থাতে নামাজের টাইম, হ্যাঁ, এমন অবস্থাতে নামাজের টাইম হলে তখন যেখানে মসজিদ আছে সেখানে নামাজ পড়বে, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু মহিলাদেরকে দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করে ঘরের থেকে এনে মসজিদে নামাজ পড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা সওয়াবের কাজ নয়, বরং ঘরে নামাজ পড়া তার জন্য উত্তম। এরপর পর্দা করতে কাউকে বলা যাবে না যে তুমি পর্দা করো। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে পর্দা করতে বলেছেন, তো আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে পর্দা করতে বলেছেন, তাহলে কোরআনে কারিমের এই আয়াত কি আমরা মানুষকে বুঝাতে পারবো না, বলতে পারবো না এটা কি নিষেধ? এটা তো এখন নন মুসলিম যারা সারা দুনিয়াতে, সারা বিশ্বে, তারা এটা প্রচার করে যে মুসলমানরা, যে মুসলমান মহিলারা বোরকা পরলে এরকম দেখা যায়, এরকম মনে হয়, এরকম মনে হয়, এবং তাদের বাধ্য করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, আইন করতে চায়। এখন যারা মুসলমান তারা কি ওটার প্রতিরোধ করবে, নাকি আরো ইসলামের বিরুদ্ধে ওই সমস্ত নন মুসলিম সরকার এবং নন মুসলিম যারা প্রশ্ন তুলে তাদের সহযোগিতা করবে যে আমরা তোমাদের সাথে একমত, তোমরা যা বলো হ্যাঁ আমরাও তাই বলি, আমরাও তাই বলতে চাই, কোরআনে যা আছে ওটা বাদ দাও, কোরআনে তো অনেক কিছু ক্রিটিক্যাল। এবং ইমাম সাহেব এমনও বলে যে আমি তো খুব গান বাজনা শুনি, মিউজিক শুনি, এবং আমি খুব পছন্দ করি, কোরআনে এবং হাদিসে কোথাও এই গান বাজনা সম্পর্কে কোথাও নাই। তার কারণ আরবিতে এটাকে বলা হয় মৌসিকি, মিউজিককে মৌসিকি বলা হয়। যে মৌসিকি শব্দ কোরআন এবং হাদিসে কোথাও নেই। অথচ কোরআনে কারিমে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু লাহওয়াল হাদিস ওয়া ইউদিল্লুন নাস আন সাবিলিল্লাহ মাইয়াশতারি ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লুন নাস আন সাবিলিল্লাহ। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে এখানে গান বাজনার কথা, মিউজিকের কথা এবং বিভিন্ন রকমের এই ধরনের কার্যকলাপ, এগুলোর কথা বলা হয়েছে অধিকাংশ তাফসিরের কিতাবে। এবং এখানে বলা হয়েছে কাব ইবনে আশরাফ, যে ইসলামের অনেক বড় শত্রু ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কোরআনে কারীম তিলাওয়াত করতেন, ওই কোরআনে কারীমের বিরোধিতা করার জন্য সে বিভিন্ন দেশে যাইত। ইরান থেকে সে দাসীদেরকে, বাদীদেরকে, যারা গান গাইত এবং ডান্স করত, এদেরকে কিনে নিয়ে যেত এবং মক্কাতে যে মানুষকে বলতো যে যে সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যা কিছু বলে এগুলো পূর্ব যুগের, পুরানো যুগের সব ঘটনা বলে। তা আমি এই কিতাব কিনে নিয়ে আসছি, দেখো এই কিতাব আমি নিয়ে আসছি, এই বই নিয়ে আসছি আমি ইরান থেকে, এর মধ্যে পূর্ববর্তী যুগের বাদশাদের ঘটনা আছে, এগুলো পড়ে শোনাই তোমাদেরকে। আর এই যে আমি দেখো নর্তকী নিয়ে আসছি তোমাদের সামনে গান গাওয়ার জন্য, নাচার জন্য। আর এখন মানে ওই সময় মুশরিকিনে মক্কা যারা মূর্তি পূজা করত, তারাও স্বাধীন চেতা কোনো মেয়েকে দিয়ে গান গাওয়ানো, ড্যান্স করানো, এটাকে তারা পছন্দ করত না। তারা দেখতো, কিন্তু ওই বাদী দাসী যারা, তাদেরকে দিয়ে ড্যান্স করাইতো, তাদেরকে দিয়ে গান গাওয়াইতো। আর আজকে আমরা নিজেরা মুসলমান হয়ে নিজেরা মুসলমান দাবি করি, তারপরেও আবার শুধু এগুলো পছন্দই করি না, বরং নিজেদের মেয়েদেরকে দিয়ে এগুলো করাই, এবং এদেরকে আমরা বলি তারকা। এদেরকে আমরা বলি তারকা, মানে আকাশের নক্ষত্র এরা।
নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের নক্ষত্র বলা যায় এদেরকে, যদি তারকা বলা যায় জাহান্নামের নক্ষত্র বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র। আর এরা বলে যে এই সমস্ত যারা এই পতিতা মেয়েরা যারা গান গায়, ড্যান্স করে, নাচে এবং মানুষকে গুনার মধ্যে লিপ্ত করে, এদের অন্তর কাঁপে না। যারা এগুলো করায় তারাও মুসলিম, এবং যারা করে তারাও মুসলিম। মানুষকে গুনাহের দিকে ডাকে, তারাও মুসলিম, এবং তারপরেও এরা এটাকে বলে যে এরা হলো তারকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরাম এরা হলো তারকা, আমার সাহাবায়ে কেরাম তারকা। তাদেরকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা হিদায়াত পাবে, সঠিক পথে থাকতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা, যে গান বাদ্য যেটা, এটা হলো ব্যভিচার এবং জিনার মন্ত্র। যেরকম কারো উপরে মন্ত্র পড়ে ফু দিলে যেমন তার আর হুঁশ থাকে না, তখন সে যে কোনো গুনার কাজ করতে বাধ্য হয়। তো গান বাজনা হলো, গান বাদ্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো জিনা এবং ব্যভিচারের মন্ত্র। আর ইমাম সাহেব বলেন যে হাদিসে কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল গিনা ইউমবিতু ফিল কলবি আন-নিফাক, এই গান বাদ্য মানুষের অন্তরে নিফাক পয়দা করে, হিপোক্রেসি পয়দা করে, মুনাফিক হয়ে যায় মানুষ এই গান বাজনার কারণে। প্রত্যেক জিনিসের প্রভাব আছে, এটা আমরা নিজেরাও, আমরা যদি কিভাবে হব, তো সব জিনিসের একটা প্রভাব থাকে। যেমন শীত লাগলে সবারই শীত লাগে, গরম লাগলে সবার গরম লাগে, এবং সব জিনিসেরই একটা প্রভাব থাকে, পরিবেশের প্রভাব থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গান বাজনা যারা করে, যারা শুনে, তাদের ভিতর মুনাফিকি পয়দা হয়। আল্লাহ রাসূলের কথা অবশ্যই সত্য এবং মিথ্যা হতে পারে না, অবশ্যই তাদের ভিতরে মুনাফিকি পয়দা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর উপরে আরো অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জারাসু মাজামিরুশ শায়াতিন, এই যে বেল বাজায় মানুষে, ঝুমঝুমি বাজায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের বাদ্যযন্ত্র এটা। এই যে মূর্তি পূজা যে শুরু হয়েছে, এই মূর্তি পূজাও শয়তান কলে কৌশলে ছলে বলে বিভিন্ন ভাবে মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করেছে। যে এরা হলো নেক লোক, এরা মারা গেছে, এদেরকে তোমরা পছন্দ করো, হ্যাঁ করি, তো কিভাবে এদেরকে তোমরা এই করবা? তো শয়তান বুদ্ধি দিছে যে এদের একটা ছবি আঁকো, এদেরকে স্মরণ করবা শুধু। তো শুধু ছবি আঁকছে, স্মরণ করছে, কিন্তু আগে ছবি আঁকতো, ওই ছবি মিটা যেত। তো শয়তান বুদ্ধি দিছে এই ছবি তো মিটা যায়, তোমরা এক কাজ করো, এটা পাথর দিয়ে এটা বানাও, মূর্তি বানাও। তো মূর্তি বানাইছে, তো এখন ওই যারা বানাইছে তারা তো ওই নেক লোকদের মনে করছে স্মরণ করার জন্য। তারা মারা গেছে, তাদের ছেলে সন্তান যখন আসছে, তখন ওই বাপ দাদা কি করছে এটা ভুলেও গেছে, তখন তারা মনে করছে এদের শয়তান বুদ্ধি দিচ্ছে এগুলোর ইবাদত করো, এদের ইবাদত করলে তোমরা ওই পর্যন্ত পৌঁছতে পারবা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা। মূর্তি পূজা শুরু হয়ে গেছে, এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আজকে আমরা দেখি, আমরা যে মুসলমান, আমাদের মসজিদে কেউ যদি মসজিদে যে মিউজিক বাজায়, তাহলে সবাই তাকে মারবে, মসজিদ থেকে বের করে দিবে। কিন্তু শয়তান এমন কলে কৌশলে আমাদের মসজিদে মিউজিক ঢুকাই দিছে, যেটাকে কেউ খারাপও মনে করে না। ওই ইমাম সাহেব শুধু চিল্লাইতে থাকে, ভাই সেলফোন বন্ধ করে দেন, সেলফোন বন্ধ করে দেন। নামাজ জামাত অবস্থায় এমন মিউজিক বাজতে থাকে, এটা শয়তানের একটা কৌশল, যে মসজিদের মধ্যেও মিউজিক বাজবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিউজিক হলো শয়তানের, মানে মিউজিক হলো জিনার মন্ত্র। এখন ইমাম সাহেব বলেন যে না, আমার মিউজিক খুব পছন্দ, খুব মিউজিক ভালো লাগে এবং আমি শুনি, এবং তাকে নাকি বলে কি হিপ ইমাম। এরকম ইমাম হলে শয়তানও খুশি, যারা গুনাহগার মুসলমান যারা, তারাও খুশি। এরকম ইমামেরই দরকার তাদের। ইমাম সাহেব বলেন যে আমি কি এরকম স্টুপিড নাকি যে আমি ওই 7th সেঞ্চুরির ইসলামকে আমি এখানে ফলো করব? মানে যে 7th সেঞ্চুরির ইসলামকে ফলো করাকে নিজে মনে করে বোকামি,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের পরবর্তী তাবেঈনদের মাধ্যমে, তাবেঈনদের পরে তাবেঈনদের মাধ্যমে, এইভাবে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন তাদের মাধ্যমে এই দ্বীন আমাদের কাছে এইভাবে পৌঁছেছে। এবং ওইভাবে যদি কেউ আমল করে তাহলে সে সঠিক ইসলামের উপর আমল করলো। যদি কেউ এর মধ্যে কাটছাট করে, ইসলামকে নিজের পছন্দ মতো করে, যেমন অনেক গ্রুপ, অনেক দল ইসলামের নামে বিভিন্ন রকমের, কাদিয়ানি হোক, শিয়া হোক, বিভিন্ন দল এরকম হয়ে গেছে। পূর্ববর্তী যুগে আরো অনেক ছিল, শিয়া, রাওয়াফিজ, খাওয়ারিজ, মুতাজিলা, আরো অনেক দল, এর অনেক গ্রুপ এরকম, যারা নিজেদের মন গড়া ইসলাম পেশ করেছে। ওই যারা এটা মনে করেছে যে আমরা অনেক বুদ্ধি রাখি, আমরা কি স্টুপিড নাকি, সাহাবাদের ইসলাম, ওই জামানার ইসলাম আমরা এখন ফলো করব? তখন তাদের কাছে উট ছিল, ঘোড়া ছিল, আমাদের কাছে মার্সিডিজ গাড়ি আছে, আমরা এখন বিমানে চড়ে যাই, তাদের ইসলাম আমরা ফলো করব। হ্যাঁ, যদি কেউ ইসলামকে ওইভাবে ফলো করে তাহলে সে কামিয়াব। যদি কেউ নিজের মন গড়া ইসলাম ফলো করতে চায় তাহলে সে পথভ্রষ্ট এবং সে ইসলাম থেকে বিচ্যুত। এবং ইমাম সাহেবের দাবি হলো যে কেউ যেন ইসলাম বিভিন্ন দেশের থেকে এখানে ইম্পোর্ট না করে। আমরা এখানে আমেরিকান পদ্ধতিতে আমরা এখানে ইসলাম চালাবো, অথচ ইসলাম তো আমাদের এইভাবেই আসছে। উস্তাদ ছাড়া যদি কেউ বলে যে আমার উস্তাদের দরকার নাই এবং আমার এই সনদের দরকার নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই পর্যন্ত আমাদের সনদ যে 22 জন 23 জন, এদের মাধ্যমে আমরা হাদিসে এইভাবে পড়েছি। উস্তাদ ছাড়া যদি কেউ পড়তে যায় তাহলে সে গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়। তো যদি কেউ ওই মদিনার ইসলাম, যদি কেউ তার উস্তাদের পক্ষ থেকে যদি কেউ ইসলাম না চায়, যদি মনে করে যে না আমরা আমাদের ওয়েতে এখানে আমরা ইসলাম বানাবো, আমরা এখানে ইসলাম ফলো করব, এখানের হিসেবে করব, শুধু তাই নয়, ওই লিডার সাহেবের দাবি হলো যে এটা হলো আমেরিকা, আমেরিকা হলো সারা দুনিয়ার ক্যাপিটাল, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ, আর নিউ ইয়র্ক হলো এটা বাণিজ্যিক কেন্দ্র সারা দুনিয়ার। তো আমরা এখান থেকে এক্সপোর্ট করব দিন ইসলাম, আমরা যেভাবে এখান থেকে ইসলাম মানুষের কাছে পৌঁছাবো তারা ওইভাবে ফলো করবে, আমাদের কাছে কেউ ইসলাম পাঠাবে এটা আমরা কোনোদিনই করব না। এটা হলো একেবারেই ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা। ইমাম সাহেব বলেন যে আমার এক আইরিশ বন্ধু, আমার নেভার ছিল, তো সে আমার ফ্যামিলিকে দাওয়াত করেছে, আমি আমার বাসায় তাকে দাওয়াত করেছি। একদিন তার সাথে বসে আমরা এমন ভাবে কথা বলছিলাম যে আমি ভুলে গেছি যে আমি মুসলিম এবং সেও ভুলে গেছে যে সে খ্রিস্টান। তো যদি কেউ গল্প করতে করতে একেবারে এইভাবে ইসলাম থেকে সরে যায় যে আমি ভুলে গেছি আমি মুসলিম, তাহলে তো সে নিজেই বলছে সে মুসলিম না। তো সে তো নিজেই বলে যে আমার ইসলাম নাই, এখন আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যদি কেউ নিজেই ঘোষণা দেয় যে আমি এখন মুসলিম নাই, আমি এখন ইসলাম থেকে বের হয়ে গেছি, তাহলে আমরা জোর করে তাকে কিভাবে মুসলিম বলবো, কিভাবে জোর করে মুসলিম বানাবো? আমরা তো জোর করে তাকে বানাতে পারি না মুসলিম। সে নিজেই যখন বলে যে আমি তখন আর ইসলাম মুসলিম নাই। যদি কেউ বলে যে যদি কেউ ওই মদিনার ইসলামকে 1400 বছর আগের ইসলামকে ফলো করে, যদি কেউ ওই উস্তাদদের মাধ্যমে যে ইলম শিখে আসছে, যে ইসলাম শিখে আসছে, বিভিন্ন দেশ থেকে এখানে ইসলাম এইভাবে পেশ করে, প্রচার করে, এটা হলো রেডিক্যাল ইসলাম। আমাদের এখানে মডার্ন ইসলাম দরকার, আমাদের যেটা বুঝে আছে সেটাই হলো ইসলাম, আমরা আমাদের হিসাবে এখানে পেশ করব। এবং ইমাম সাহেব বলেন যে যদি কেউ ইসলাম ত্যাগ করতে চায়, অন্য যে কোনো ধর্মে চলে যায়, তো এটা ইসলামে কোনো অপরাধ নয়। অথচ আল্লাহ তাআলা বলেন এবং দলিল হিসেবে পেশ করেন লা ইকরাহা ফিদ্দিন, অথচ আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে লা ইকরাহা ফিদ্দিন হলো দ্বীনের ব্যাপারে কাউকে জবরদস্তি করে কাউকে আমি ইসলাম মুসলিম বানাবো না। আসলে সত্যিকার অর্থে তো যে মুসলিম
সাহাবায়ে কেরাম চীন গিয়েছেন, তারা ভাষাও জানতেন না, তারা ব্যবসা করতে গিয়েছেন, তাদের ব্যবসার লেনদেন ভাষাও জানা নাই, কোনো কিছু জানা নাই, তাদেরকে দেখে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করেছে। তাদের লেনদেন, তাদের শুধু দেখে, কথাও জানে না, কথাও বোঝে না। এটা হলো ইসলাম। ইসলাম একজন মুসলমান, ইসলাম কিভাবে আমরা প্রকাশ করব? ইসলাম তো আসলে আমাদের দ্বারাই প্রকাশ হবে। এই জন্য অনেক আরব মাশায়েখ বলেন যে ইসলাম ইম্মা ফিল কুতুব ওয়া ইম্মা ফিল কুবুর। ইসলাম হয়তো কিতাবের মধ্যে আছে অথবা কবরের মধ্যে আছে। আজকে দুনিয়াতে আমরা যারা আছি আসলে সত্যিকার অর্থে আমাদের মধ্যে ইসলাম নাই। যদি আজকে আমাদের মধ্যে ইসলাম থাকতো তাহলে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম গ্রহণ করত। বরং মুফতি জাইনুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগের বহুত বড় আলেম ছিলেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ ছিলেন, তিনি বলতেন যে আজকে আমরা মানুষ যে ইসলামের দিকে আসবে, মুসলিম হবে, ইসলাম গ্রহণ করবে, মানুষের ইসলাম গ্রহণ করার জন্য আমরা বাধা হয়ে আছি। মানুষ ইসলামের ভিতরে ঢুকতে চায়, গেটের মধ্যে আমরা দাঁড়ায় আছি মুসলিম, আমরা মানুষকে ঢুকতে দিচ্ছি না। মুফতি জাইনুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে বলতেন এবং অনেক বলতেন। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। বলতেন যে ইসলামের গেটে আমরা দাঁড়ায় আছি মুসলিমরা, আমরা মানুষকে ইসলামে ঢুকতে দিচ্ছি না। যদি আমরা ওই রাস্তা যদি ছেড়ে দেই তাহলে সব মানুষ ইসলামে ঢুকে যাবে। আজকে মানুষ আমাদের কারণে ইসলাম গ্রহণ করে না। তার কারণে এমন কোন খারাপ কাজ, এমন কোন জঘন্য কাজ আমরা মুসলিমরা নাই যে করি না। অথচ ইসলাম এমন একটা ধর্ম যে সে তার প্রতিবেশী, চাই মুসলিম হোক নন মুসলিম হোক, প্রতিবেশীর হক সমানভাবে আদায় করবে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াসাহিবি বিল জাম, শুধু প্রতিবেশী যে বাসার সাথে বাসা সে প্রতিবেশী নয়, গাড়িতে এক জায়গায় বসেছে, পাশে বসেছে, তারও হক আছে। এবং একজন মুমিন সে যে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। একজন মুমিন হলো সে যে যার কথার থেকে, যার হাতের থেকে অন্য একজন মুসলিম সেফ থাকবে, নিরাপদ থাকবে, সেই হলো মুসলিম। এবং এর বিনিময়ে সে জান্নাতে যাবে। আর এটাই হলো ইসলামের আখলাক। এটা হলো আখলাকের একেবারে নিম্নতম স্তর, অর্থাৎ যেটাকে বলি আমরা ওই 100-র মধ্যে 33-এ পাস, এটা হলো 100-র মধ্যে 33, এতেই সে জান্নাতে চলে যাবে। আর আখলাকের একেবারে চূড়া যেটা উপরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন, আমাকে পাঠানো হয়েছে যে আমি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, একেবারে আখলাকের সর্বশেষ সীমা চূড়া যেখানে আছে ওই পর্যন্ত মানুষকে পৌঁছে দেব। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত এরকম আখলাক আর দুনিয়াতে কেউ পেশ করতে পারে নাই, পারবে না। এমন আখলাক আমি শেখানোর জন্য দুনিয়াতে এসেছি। যে আখলাকের শিক্ষা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসে সেই শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে এই আখলাক নাই, আমাদের মধ্যে ব্যবহার নাই। আজকে যারা নন মুসলিম তারা যে অপরাধ করে তার থেকে আমরা আরো বেশি গুনাহ করি, বেশি অপরাধ করি। তো আমাদের দেখে মানুষ কিভাবে ইসলাম গ্রহণ করবে? হ্যাঁ, এটা হলো ভিন্ন জিনিস যে যদি কেউ ইসলাম ত্যাগ করে তাহলে এটা আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুতু হুয়া কাফির, যে যদি কেউ ইসলাম ত্যাগ করে এই অবস্থায় মারা যায় সাথে সাথে সে কাফের হবে এবং কাফের অবস্থায় সে দুনিয়া থেকে যাবে। আর ইসলামের বিধান এটা, শাস্তি এটা, যে দুনিয়াতেও তার জন্য শাস্তি রয়ে গেছে, কিন্তু এই শাস্তি দেওয়ার জন্য ইসলামী সরকার হতে হবে। যে কেউ পাবলিক একজনে দিতে পারবে না, আইন কোন সময় নিজের হাতে নিতে পারবে না, এটা ইসলামের বিধান। এখন এই জন্য যদি আমরা মনে করি যে না ইসলামে এই কেন, হ্যাঁ ইসলামী সরকার যদি হয় তখন আইন অনুযায়ী এটা বাস্তবায়ন করবে, কিন্তু পাবলিক করতে পারবে না। এখন নিজেদেরকে দুর্বল মনে করবে, ইসলামের এই আইন এটা জুলুম অত্যাচার, যে কোনো ধর্মে চলে যেতে পারে এমন নয়। যেটা কোরআনে কারিমে আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই হক,
এবং অবশ্যই সত্য, এবং অবশ্যই আমরা ওইভাবে ওইটাকে মানব। এখন আমি এই যে সমস্ত ঘটনা, যে আমি এগ্রি করি আর না করি, আমি এগ্রি করি না যে মহিলারা পর্দা করুক, আমি এগ্রি করি না যে মহিলারা পর্দা করে বোরকা পরে স্ট্রিটে হাঁটুক, আমি এগ্রি করি আর না করি, আমার মতো কোটি কোটি মুনাফিক, আমার মতো কোটি কোটি ইমাম নামধারী মুনাফিক ফাসিক, আমি এগ্রি করি আর না করি, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর রসুলের আদেশ, ইসলামের আদেশ, এবং এটা ইসলামের মাসাইল উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত বয়ান করবে। এই জন্য যদি কেউ তাকে রেডিক্যাল ইসলাম বলে, বা কেউ যদি তার ন্যারো মাইন্ডেড বলে বা কিছু বলে, বলবে, এতে আমাদের কোনো কিছু নাই, কোনো কিছু বলার নাই। কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনা দেওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বলার পরে যদি কেউ দুনিয়াতে আমাদেরকে বলে যে রেডিক্যাল ইসলাম, যদি কেউ বলে যে ন্যারো মাইন্ডেড, যদি কেউ বলে যে সংকীর্ণ মানা, বলুক, কিন্তু একজন মুমিন হিসেবে ইসলামের উপর আমল করা প্রতিটি মুসলমানের জন্য জরুরি এবং প্রতিটি মুসলমানের জন্য ফরজ। হ্যাঁ, নিজের দুর্বলতার কারণে, নিজের গুনাহের কারণে, নিজের অপরাধের কারণে যদি কেউ করতে না পারে, ইমানের দুর্বলতার কারণে, তো কমপক্ষে নিজেকে অপরাধী মনে করে যে আমি পারি না, এটা আমার অপরাধ, আমি পারি না, এটা আমার দুর্বলতা। হ্যাঁ, কিন্তু ইসলামের কোন আদেশ নিষেধ যেটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এবং যা কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে লেখা, ওটাকে নিজের ডিজায়ার অনুযায়ী ওটাকে বাস্তবায়ন করা এবং ওটাকে সঠিক মনে করা, কোরআন হাদিসকে ভুল মনে করা এবং কোরআন হাদিসের মধ্যে কারেকশন করতে যাওয়া, এটা একেবারে সরাসরি ইসলামের বিরোধিতা, এবং তাকে কোনোভাবেই মুসলমান হিসাবে কনসিডার করা যায় না, এবং কোন আলেম দুনিয়াতে তাকে মুসলিম হিসাবে কনসিডার করবে না যদি সত্যিকার অর্থে সে আলিম হয়, সত্যিকার অর্থে সে যদি একজন মুসলিম হয়। হ্যাঁ, আমরা এই দেশে বাস করি, মুসলমান যে দেশেই যাক, মুসলমানদের একটা নিজস্ব কালচার আছে, এবং মুসলমান ইসলামের ভিতরেই হলো শান্তি, ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। তো মুসলমান যেখানেই যাবে তার প্রতিবেশী তার থেকে শান্তি পাবে, মুসলমান যেখানেই যাবে পুরা এলাকার লোক তার থেকে শান্তি পাবে, মুসলমান যেখানেই যাবে পুরা কমিউনিটি তার দ্বারা শান্তি পাবে, মুসলমান যে দেশে যাবে সেই দেশ শান্তি পাবে। আর এর উদাহরণ অনেক। আবিসিনিয়াতে যখন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম গিয়েছেন, নাজাশী তখন বাদশা ছিল, সে খ্রিস্টান ছিল। তো যখন আবু সুফিয়ান এবং মক্কার মুশরিক বড় বড় লিডার, তারা যখন যে বলছে যে এরা আমাদের ছেলে সন্তান, এরা বিভ্রান্ত হয়ে গেছে আমাদের দিন থেকে, এদেরকে আমাদের কাছে ফেরত পাঠিয়ে দেন, নাজাশী তখন তাদেরকে ডেকেছে। ডাকার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে কোরআনে কারীম পড়ে শুনিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের এটা হলো আকীদা, কোরআনে কারীমে এটা বলে, আমরা এটা বিশ্বাস করি, তখন নাজাশী এবং নাজাশীর সাথে যত ওই সময় বড় বড় পাদ্রী ছিল, সবাই কেউ নিজের কান্না ধরে রাখতে পারে নাই, এবং নাজাশী বলতেছিল, হ্যাঁ তোমরা যা বলে এটাই ঠিক, তোমরা যা বলে এটাই ঠিক, আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এমনই ধারণা রাখি এবং এমনই আমাদের কিতাবে আছে যেটা তোমরা বলো। তা আজকে যদি আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা যদি কোরআনের দাওয়াত এবং কোরআনের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা সারা দুনিয়াতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং সত্যিকার অর্থে প্রতিটি মুসলিম আমরা অ্যাম্বাসেডর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ তাআলার আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিটি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, প্রতিটি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দূত, অ্যাম্বাসেডর, যদি আমরা আমাদের সেই দায়িত্ব যথাযথভাবে পুরোপুরি ভাবে পালন করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা আশা করি, এবং অবশ্যই আমরা এরকম মনে করব যে সারা দুনিয়ার মানুষ মুসলমানদের যারাই শান্তি পাবে, এবং মুসলমানদের সাথেই তারা নিজেরা ইচ্ছা করে বন্ধুত্ব করতে চাবে এবং তারা ইসলাম গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সঠিক দিন সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এবং এই সমস্ত যারা বিভিন্ন নামে নিজেদেরকে ইমাম, লিডার, বিভিন্ন ধরনের কমিউনিটি লিডার বা এই বিভিন্ন নামে যারা নিজেদেরকে দাবি করে এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে এবং মুসলমানদেরকে এবং ইসলামকে নন মুসলিমদের সামনে হেয় প্রতিপন্ন করে, আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে এই উম্মতকে হেফাজত করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।